40 বছরের পাপ মাত্র 10 সেকেন্ডে ক্ষমার ছোট্ট একটি ঘটনা। শেষ পর্যন্তই শুনুন। আমাদের জীবনে আমরা কতই পাপ করি, বছরের পর বছর চলে যায়, তারপরও আমরা অনেক পাপ মহান আল্লাহ তাআলার কাছে করি। আসেন এমন একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। চাইলে আপনি এই ঘটনার সাথে আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারেন ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা ঘটনাটা শুরু করি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আমলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ ছিল। তার উম্মতরা তার কাছে এসে বলল, হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন। এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন। দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরও বেড়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ আরও কেন বাড়িয়ে দিলে? আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, এই জামাতের ভিতরে, এই সমাবেশের ভিতরে একজন ব্যক্তি আছে যে 40 বছর যাবৎ আল্লাহর নাফরমানি, আমার বিরোধিতা করছে। একটি দিনের জন্য আমার বাধ্য হয়নি, তার কারণেই বৃষ্টি আসা বন্ধ আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাতের দিকে তাকিয়ে সেই অচেনা অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন। সেই লোকটি ভাবল, এখন যদি বের হয়ে যাই তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাব, আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে। নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ, 40 বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেইজ্জতি করবেন না, আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙ্গে বৃষ্টি শুরু হলো। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, কেউ তো জামাত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিয়ে দিলে যে? আল্লাহ জবাব দিলেন, যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণেই আবার বৃষ্টি শুরু হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। 40 বছরের পাপ 10 সেকেন্ডে ক্ষমা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না। আল্লাহ বললেন, যখন পাপে ডুবেছিল তখনই জানাইনি, এখন তাওবা করেছে, এখন জানাবো? পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার। অথচ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত কারো না কারো নামে বদনাম, গীবত করতে থাকি। আল্লাহ আমাদের সবাইকে ছোট বড় সকল পাপগুলো ক্ষমা করে দিন, আমিন। সম্মানিত দর্শক, আজকের এই ঘটনার থেকে আমরা শিক্ষা নিলাম, আমাদের জীবনে আমরা যত পাপ অপরাধ করেছি, আল্লাহর সাথে যত নাফরমানি করেছি, আপনি সময় পেলে আল্লাহর কাছে এখনই তাওবা করে নিন। তাওবার এমন মহৎ গুণ, যদি আপনি তাওবা করেন, আপনার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমি তো পাপী, আমি তোমার কাছে পাপ করেছি, আমি তো অপরাধী, আমি তোমার কাছে অপরাধী গো আল্লাহ, আমার মতো গুনাহগার এই জমিনে আর কেহ নাই। এমন স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে যদি তাওবা করে দোয়া করেন, মহান আল্লাহ তাআলা আপনার এই তাওবাকে কবুল করে নিয়ে আপনার পিছনের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবে। এর জন্য আসুন, পাপ থেকে ফিরে আসেন। আপনি এমন পাপ করেছেন, পাপ করতে করতে আপনি অনেক পাপ করে ফেলেছেন। আপনি আল্লাহর কাছে তাওবা করেন এবং সেই পাপকে ঘৃণা করেন, সেই পাপের দিকে আরও যাবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর হুকুম আপনি মেনে নেন, আল্লাহ যা যা বলেছেন সেই কাজগুলো যদি আপনি করেন, আমি করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই দর্শক, আসেন বেশি বেশি তাওবা করি। যখন হাঁটবেন চলবেন ইস্তিগফার পাঠ করবেন, যখনই বসে আছেন তখনই আল্লাহর কাছে তাওবা করেন, যেমন আস্তাগফিরুল্লাহ অন্তর থেকে খাস দিলে আপনি এই তাওবাটা করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।